হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো কি করে আমার মুরগিদের জন্য অল্প খরচে ভালো মানের খাবার তৈরি করি। তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো অল্প খরচে খাবার তৈরি করার জন্য আমি যে ধরনের উপকরণ ব্যবহার করব, তো এখানে আমি নিয়ে নিয়েছি সোনারি গ্রোয়ার ফিড এবং সোনারি স্টার্টার ফিড এবং পাতাকপির পাতা এখানে নিয়েছি। তো এখানে আপনারা পাতাকপির পাতার পরিবর্তে যে কোনো ধরনের শাক বা কচি ঘাস নিতে পারেন। তো আমি এখানে পাতাকপির পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এর সঙ্গে আমি সোনারি গ্রোয়ার ফিড এবং সোনারি স্টার্টার ফিড একসাথে মিলিয়ে নিব। তো একসাথে ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নেওয়ার পর এগুলো আমি আমাদের মুরগিদের সামনে নিয়ে দেব, দেখাবো কিরকম ভাবে খায়। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন মুরগিদের সামনে খাবারটা দেওয়ার পর কিভাবে কারাকারি করে খাচ্ছে। আর আপনারা অনেকেই ভাবতে পারেন মুরগিরা শুধু এখান থেকে ফিডগুলো বেছে বেছে খাচ্ছে এবং শাক খাচ্ছে না। তো এই ভিডিওটি হচ্ছে আমার মুরগিদেরকে খাবার দেওয়ার 5 মিনিট পরের ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো শাক নেই এবং অল্প কয়েকটা ফিড পড়ে আছে। তো ফিড খাওয়ার আগে কিন্তু শাকগুলো খেয়ে ফেলেছে এই মুরগিগুলো। আর প্রিয় ভাই বোনেরা, আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই খাবারটি আমি আমাদের আবদ্ধ অবস্থায় যে মুরগিগুলোকে রাখা হয় সেই মুরগিগুলোকে খাইয়েছি। তো যে মুরগিগুলোকে অর্ধসারা অবস্থায় রাখা হয় সেই মুরগিগুলো এই খাবারটা তেমন একটা পছন্দ করে না, শাক মিশ্রিত খাবার। আর এটা আমি সঠিক বলতে পারি না কেন অর্ধসারা মুরগিরা শাক মিশ্রিত খাবার পছন্দ করে না। হয়তো যখন মুরগিগুলো ছাড়া থাকে তখন তারা প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস বা শাক খেয়ে থাকে। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের মুরগিদের ক্ষেত্রে এটা না হতে পারে। আপনাদের অর্ধচড়া এবং আবদ্ধ অবস্থায় রাখা মুরগি, সব মুরগিরাই এই খাবারটা পছন্দ করতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর আপনি যদি আমার এই চ্যানেলের ভিতর নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার এই চ্যানেলের সকল নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।